নমস্কার, কলকাতা টিভিতে আপনার স্বাগত। আমার হাতে এই দুটো কি? ঠিক ধরেছেন, পটল। বাঙালিরা বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকেন এই পটল। পটলের নানান রকম পদ হয়। পটলের দোলমা, তার সাথে ভাজা পটল, পটল দিয়ে পোস্ত, এবং তার সাথে সাথে পটল দই পটল, পটল চিংড়ি, নানান রকম। এই পটল কিন্তু বাঙালিরা খেতে বেশ ভালোবাসেন এবং পটল দিয়ে আমাদের নানান রকম পদ হয়। কিন্তু আজকে এই পটল নিয়ে কি বলতে এসেছি বলুন তো? যেটা দেখা যাচ্ছে, ডায়েটিশিয়ান বা আয়ুর্বেদা তারা যেটা বলছেন, এই পটল যদি কচি হয়, তার যে ভেতরে বীজ থাকে, আমরা জানি পটল কাটলে আমরা বীজ পাবো, সেই বীজ, পটলের বীজ যখন কচি অবস্থায় আমরা খাচ্ছি, সেখানে কিন্তু বেশ কিছু বেনিফিটস আছে। ডায়েটারি ফাইবার বলে, এক ধরনের ফাইবার যেটা আমাদের শরীরের জন্য বেশ ভালো। কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাতে হেল্প করে এবং আমাদের বেশ হজম শক্তি সব ঠিকঠাকই রাখে। পটল যদি কচি হয়, তার বীজ যদি কচি হয়, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পটল যদি বুড়ো হয়, একটু পেকে যাচ্ছে যে পটলগুলো, তার বীজগুলো শক্ত হয়ে ওঠে, আর সেই বীজ কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। সেটাই কিন্তু জানা যাচ্ছে আয়ুর্বেদা এবং তার সাথে সাথে যারা ডায়েটিশিয়ান তাদের কথার থেকে। আমরা কিছু জনের সাথে কথা বলেছি, কিছু পড়লাম কিছু জায়গায়, এবং সবটা নিয়ে এই প্রতিবেদন করছি, যাতে মানুষের কাছে এই পটলের সংক্রান্ত যেটা ভয় দূর হয়। কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু সতর্ক থাকতে ক্ষতি কি? সেই ক্ষেত্রে সেই সতর্কতার যেটা জায়গা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বুড়ো পটল তার বীজ আমাদের শরীরে হজম প্রক্রিয়াতেও অসুবিধা করে। কি বলছে এখানে দেখা যাচ্ছে, পাকা বুড়ো পটল বেশি যদি পেকে যায়, তাহলে সেই ক্ষেত্রে একেবারে ওই বীজ আমাদের হজম শক্তি ঠিকমতো আমাদের হয় না। অনেক সময় সেখান থেকে গ্যাস, অম্বল, পেটে ব্যথা, পেট খারাপ, এবং তার সাথে সাথে বমি, এবং যাদের আইবিএস আছে, হ্যাঁ, সেই বেসিক্যালি কোষ্ঠকাঠিন্য থাকে, তাদের ক্ষেত্রে আবার অ্যাসিডিটি বা হজমের সমস্যা অনেকের আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বুড়ো পটলের বীজ খুব একটা লাভজনক নয়, বরং ক্ষতিকারক, সেরকমভাবেই জানা যাচ্ছে। শুধু তাই নয়, অতিরিক্ত পরিমাণে যদি আমরা এরকম বুড়ো পটল তার বীজ আমরা খেতে থাকি, তাহলে কিন্তু সেখান থেকে বেশ খানিকটা আমাদের পেট খারাপ বা ধরুন বমি, ডায়রিয়া, এই ধরনের সমস্যা হতে পারে। কারণ সেটা হজম হতে যদি সমস্যা করে, তাহলে তো আমাদের এইগুলো হবেই। তাছাড়া কিডনি স্টোন, অনেকেরই দেখুন কিডনি স্টোন থাকে, একটা সময় অবধি কিডনি স্টোন যেখানে থাকলে অপারেশন করার প্রয়োজনীয়তা নেই, হয়তো সেটা ডাক্তারবাবুর কাছ থেকে জানা গেল, সেক্ষেত্রে ওষুধ দিয়ে থাকছেন। কিন্তু সেই সময় ধরুন এই বুড়ো পটলের বীজ যদি আপনি খেতে থাকেন, তাহলে কিন্তু সেখানেও আপনার সমস্যা হতে পারে, সেই কিডনির সমস্যা কিন্তু আরো বেড়ে যেতে পারে। অর্থাৎ যেটা একেবারে মূল কথা, পটল কচি হলে তার বীজ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বুড়ো পটল তার বীজ, সেটাকে ফেলে খাওয়াই ভালো। তাই সতর্ক থাকুন, যখন বাজারে যাচ্ছেন, যখন কিনছেন পটল, কচি পটল দেখে কিনুন, সবুজ পটল দেখে কিনুন, তাহলে কিন্তু সেই সবুজ পটল আমাদের শরীরের পক্ষেও ভালো, আর সুস্বাদু তো বটেই। তাই বাঙালির কাছে পটল সবসময় প্রিয় থাকবে। পটল খান, কিন্তু বুড়ো পটল অ্যাভয়েড করা ভালো, বা ওই বীজটা আমাদের শরীরের জন্য ভালো না, সেরকমভাবেই জানা যাচ্ছে। সঙ্গে থাকুন রাত দিন সাথে।